আওয়ামী লীগ যে ধরনের অপরাধ করেছে একই ধরনের অপরাধ করেছে আপনার জাতীয় পার্টি 14 দল। এই নির্বাচন কমিশনে যারা আছে তারা যথেষ্ট আন্তরিক, তাদের উপর আমাদের সেই আস্থা বিশ্বাসের জায়গাটা রয়েছে। আমরা যেটি জানিয়েছি যে আমরা 300 আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি এবং সেই লক্ষ্যে ইতিমধ্যে আমাদের 50টি আসনে আমরা প্রার্থী ঘোষণা করেছি। আমরা আরও 100টি আসনে এই মাসের মধ্যেই প্রার্থী ঘোষণা করব এবং 300 আসনে আমরা নির্বাচন করতে চাই সেটি আমরা তাদেরকে জানিয়েছি। এবং সরকার কী ধরনের আসলে নির্বাচনের পরিবেশ তৈরি করতে পেরেছে সে বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছে। আমরা তাদেরকে জানিয়েছি যে সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য তারা কাজ করছে। জনগণের যেহেতু আমরা প্রতিনিধিত্ব করি, সেই জায়গা থেকে আমাদের দল এটি মনে করে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দল আগামী নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত না। এটা আমরা আমাদের মতামত তাদেরকে জানিয়েছি এবং তারা আরও আমাদের কাছে যেটি জানতে চেয়েছে যে সরকারের উপরে আসলে আমাদের সন্তুষ্টি আছে কিনা, নির্বাচন কমিশনের উপরে আমাদের সন্তুষ্টি আছে কিনা। আমরা তাদেরকে জানিয়েছি, দেখেন এই নির্বাচন কমিশন এটা আসলে গণঅভ্যুত্থানের পরে গঠিত হয়েছে। এই নির্বাচন কমিশনে যারা আছে তারা যথেষ্ট আন্তরিক, তাদের উপর আমাদের সেই আস্থা বিশ্বাসের জায়গাটা রয়েছে। যদিও এনসিপির সাথে সরকারের বা আমরা লক্ষ্য করছি যে আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন বা নির্বাচন কমিশনের এক ধরনের দূরত্ব আমরা দেখছি, বাট আমরা আশাবাদী হয়তো এই দূরত্ব খুব দ্রুত সময়ের মধ্যে এটা আসলে কমে আসবে। যেহেতু আমরা ভিন্ন ভিন্ন দল করি, অবশ্যই এই ভিন্নমত তো থাকবেই। আমরা যদি এক দল করতাম সেক্ষেত্রে আমাদের ভিন্নমত থাকতো না। তো আমরা যদি ভিন্ন ভিন্ন দল করি, ভিন্ন ভিন্ন কর্মসূচি রয়েছে, ভিন্ন ভিন্ন আদর্শ, ভিন্ন ভিন্ন লক্ষ্য উদ্দেশ্য, তো সেই জায়গায় আমরা 80% ঐক্যমতে আসতে পেরেছি। এই 80% সংস্কার যদি বাংলাদেশে বাস্তবায়ন করা যায়, বাংলাদেশের অনেক পরিবর্তন হবে। এই বিষয়গুলো আমরা তাদেরকে জানিয়েছি এবং আমরা অনুরোধ জানিয়েছি যে আওয়ামী লীগের সাথে যেহেতু এই আন্তর্জাতিক সম্প্রদায় তারা কোনো বৈঠক করে না, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন, তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, আমরা আহ্বান রেখেছি জাতীয় পার্টি 14 দল সহ কোনো ফ্যাসিস্ট শক্তির সাথে যাতে আন্তর্জাতিক সম্প্রদায় বা আইআরআই কোনো ধরনের বৈঠক বা মিটিং না করে, সেই আহ্বান বা সেই অনুরোধ আমরা তাদের কাছে রেখেছি।